এক সপ্তাহ পেরিয়ে গেলেও কাটছে না গ্যাস সংকট। বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে মিলছে না গ্যাস, তৈরি হয়েছে দীর্ঘ সারি। এর প্রভাব পড়েছে তৈরি পোশাক শিল্পে। কারখানার উৎপাদন কমেছে 50% পর্যন্ত। এদিকে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি মেরামতে যোগ দিয়েছেন 2 বিদেশি বিশেষজ্ঞ। 4-5 দিনের মধ্যে টার্মিনালের আংশিক চালুর আশা করছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গ্যাস সংকটের প্রভাব দিন দিন আরও প্রকট হচ্ছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলগুলোতে। গ্যাসের চাপ কমে যাওয়ায় চালানো যাচ্ছে না কারখানার বয়লার ও জেনারেটর। তৈরি পোশাক, ওয়াশিং ও টেক্সটাইল কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো কোনো কারখানার উৎপাদন কমেছে 50% পর্যন্ত। 3 থেকে 4 PSI পাচ্ছি ফ্যাক্টরিতে, এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা এক সাইড বন্ধ রেখে আরেক সাইড চালু করতেছি। গ্যাস সংকটে পড়ি আমরা, তাহলে এই যে পরিকল্পনাটা আমাদের ভেঙে যায়, ফলে কি হয় যে শিপমেন্টটা করতে আমাদের অনেক লেট হয়। সেই ক্ষেত্রে পরবর্তীতে বায়ার আমাদের সেটা ক্লেম করে, অর্ডার কম দেয়, সেজন্য আমাদের অনেকটা বিপদগ্রস্ত হতে হয়। উৎপাদন কমে যাওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে রপ্তানি বাণিজ্যে। বাধাগ্রস্ত হচ্ছে নতুন বিনিয়োগ। শ্রমিকের কর্মসংস্থান ও মজুরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় এরকম অবস্থায়, তাহলে তো আমাদের চলা দায় হয়ে যায়। বয়লার চালানোই দুষ্কর হচ্ছে এবং ফিনিশিং যে আমরা ফিনিশিং করব সেই অবস্থা আমাদের এখন নেই। আমি এখন আগামী মাসে কিভাবে বেতন দিব সেটাই এখন আমাদের টেনশন। আমরা বায়ার হারাচ্ছি, আমরা অন টাইম শিপমেন্ট দিতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন গ্যাস থাকছে না দিনের বেলা, একটা সময় যখন গ্যাস আসতেছে ওই আশায় আমরা লোকজন ওভার ডিউটি করাচ্ছি, আমাদের খরচ বেড়ে যাচ্ছে, আমরা বায়ারও নষ্ট করতেছি, আবার এদিকে খরচও বাড়াচ্ছে। গত কয়েকদিনের তুলনায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ আরও বেড়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি। গ্যাসের চাপ না থাকায় বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। কোনো স্টেশনে পেলেও তা খুবই সামান্য। তেমন 1 কিলোমিটার দূরে খালি সিএনজি 50 টাকা গ্যাস ঢুকে, এর উপরে গ্যাস ঢুকাইতে পারি না। 6 ঘন্টা 6.5 ঘন্টা পর আমি 80 টাকার গ্যাস পাইছি। এই গ্যাসটা আমরা কি করি, আমরা কেমনে চলি, আমরা বউ বাচ্চা নিয়ে কেমনে চলবো? 100 টাকা ঘুষ দিতে হয়, দিলে আগে যেয়ে দেয়, আর 10-20 টাকা তো অল টাইম নিতে আছে। আমরা মানিকগঞ্জে গ্যাস পাচ্ছি না, আমরা গ্যাস আনতে হয় টাঙ্গাইল, মির্জাপুর। চুলায় গ্যাসের চাপ এতটাই কম যে বাসাবাড়িতে রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিরুপায় হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস বা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। সংকট মোকাবেলায় কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতে কাজ করছে দেশি বিদেশি বিশেষজ্ঞরা। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে টার্মিনালটি আংশিক চালু করার আশা করছে কর্তৃপক্ষ। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।